মিজানের পাল্লা ভারী করার জন্য দুইটি জিকির বেশি বেশি করবেন। এটা আমি নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। বুখারী শরীফের সর্বশেষ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে সামনে রেখে বলছেন, ও আমার সাহাবীরা, কালিমাতান হাবিবাতান ইলা রহমান, দুইটা বাক্য এমন আছে হাবিবাতান ইলা রহমান, যেটা রহমানের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। এরপরে সাহাবা কিরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন না বাক্য দুইটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাফিফাতান আলাল লিসান, এই বাক্য দুইটা আল্লাহর কাছে খুব প্রিয়, রহমানের কাছে খুব প্রিয়। শুধু তাই নয়, এটা মুখে উচ্চারণ করাও সহজ। শুধু তাই নয়, সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী করবে দুইটা বাক্য। তখন সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাক্য দুইটা বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাক্য দুইটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। যে যত বেশি এই বাক্য দুইটা পাঠ করবে, তার মিজানের পাল্লা তত বেশি ভারী হবে। আমরা কিন্তু সকলেই কবর জগতে চলে যাব, হাসরের ময়দানে আমাদের সকলকে দাঁড়াতে হবে। সেদিন কিন্তু আমাদের আমল এবং আমাদের গুণাগুলো মাপা হবে, ওজন করা হবে, যে আমরা কতটুকু ভালো কাজ করেছি এবং কতটুকু খারাপ কাজ করেছি। যদি আপনি আপনার মিজানের পাল্লা ভারী করতে চান, এই দুইটা জিকির বেশি বেশি পড়বেন। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি নিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এটা আল্লাহর কাছেও প্রিয় এবং মিজানের পাল্লাও ভারী হবে, মুখে উচ্চারণ করাও সহজ। আপনি যত বেশি পড়বেন, এবং যে ব্যক্তি এটা ফজরের নামাজের পরে 100 বার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুত্তত খতায়াহু, তার যদি সাগরের ফেনা পরিমাণও গুনাহ হয়, সেই গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন।